তো চলো কিছু মানে সোশ্যাল মিডিয়ায় কিছু পেজ রয়েছে, কিছু চ্যানেল রয়েছে, সেগুলোর তো সেরকম রিচ আসছে না। কী নিয়ে কন্টেন্ট বানাবে? তো চলো রিচ কিং তো রয়েছে, যাকে নিয়ে কথা বললে পেজের রিচ আসেই। সেই দেবদাকে চলো একটু খিল্লি করে দিই, দেবদাকে অ্যাটাক করি, সেটাকে একটু রাজনৈতিক একটা আকার দেওয়ার চেষ্টা করি। তাহলে তো অবশ্যই পেজ মানে ভাইরাল হয়ে যাবে, সবাই এসে কমেন্ট করবে এবং পেজের রিচ বাড়বে, ফলোয়ার্স বাড়বে, লোকে ভাববে যে আমার মতো ভালো মানুষ হয় না। তো চলো সেই বিজনেসটা আবার শুরু করা যাক। তো অলরেডি খেলা শুরু হয়ে গেছে। তো আমরা জানি যে একটা বাচ্চা মেয়ে যার শরীরের অবস্থা খুবই খারাপ, এটা বিরলতম রোগ হয়েছে খুবই কম বয়সে, এবং বিশ্বাস করুন আমাদের প্রত্যেকেরই মন খারাপ, আমরা কেউই চাই না তার কোনো ক্ষতি হোক। এবং সত্যিকারের তার সাথে যেটা হয়েছে, সে তো পৃথিবীতে মানে কোনো পাপ করে আসেনি। সে যথেষ্ট মানে কি বলবো, কম তার বয়স, এবং আমরা প্রত্যেকে চাইবো সে সুস্থ জীবন কাটাক, তার কোনো ক্ষতি না হোক। কিন্তু এটাও সত্যি তার একটা বিরল রোগ হয়েছে এবং তার জন্য প্রচুর টাকার প্রয়োজন। এবং যে পরিবার মানে যে পরিবারের সে মেয়ে, সেই পরিবারের যে আর্থিক অবস্থা যে খুব ভালো তা নয়। তো প্রায় 16 কোটি টাকার হচ্ছে প্রয়োজন। এবার সেই টাকা মানে তাদের পক্ষে খরচ করা খুব ডিফিকাল্ট, যে কারণে তারা মানুষের কাছে আর্জি জানিয়েছে তারা যাতে সমস্ত মানুষ মিলে এই টাকাটা তুলতে হেল্প করে। এবার এরকমই একটা আর্জি নিয়ে তারা দেবদার কাছেও গেছিলো। দেবদা যখন তাদের ওখানে একটা ইভেন্টে যায়, এরকম মানে বেঙ্গল ট্যুরে, সেখানে দেবদার সঙ্গে যায় এবং তার সঙ্গে তার কথা হয়, এবং কথা হওয়ার মাধ্যমে তারা একটা আর কি আশা রাখে যে দেবদার তরফ থেকেও কিছু হেল্প আসবে এবং আরও বহু মানুষ হেল্প করবে। এটাই তাদের লক্ষ্য ছিল। তাদের লক্ষ্য কখনোই দেবদায় কিন্তু টার্গেট করা ছিল না। এবার সোশ্যাল মিডিয়া মানুষের শুরু হয়ে গেছে, যেহেতু এখনও দেবদার তরফ থেকে কোনো হেল্প আসেনি, তো সবাই বলতে শুরু করে দিয়েছে দেবদার মতো মানে রীতিমতো স্বার্থপর মানুষ হয় না, এরকম নানা ধরনের কথাবার্তা হতে শুরু করে দিয়েছে। এবার এটা নিয়ে আমি আমার প্রথম মানে পয়েন্ট অফ ভিউ কোথাও গিয়ে বলবো। প্রথম কথা যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে সেলিব্রিটিদের দেওয়ার মতো সামর্থ্য রয়েছে, একদম অনেস্টলি বলছি, দেওয়ার মতো সেই সামর্থ্য রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু কোনো একটা বার সে যদি দিতে না পারে, বা তার যদি সেই দেওয়ার ক্যাপাবিলিটি না থাকে, মানে সে যদি কোনো রকম কোনো কারণের জন্য সে দিতে না পারে, তাকে সোশ্যাল মিডিয়াতে অ্যাটাক করা, তাকে বলে দেওয়া সে একটা বাজে মানুষ বা তার মতো বাজে মানুষ হয় না, সে শুধু নিজের স্বার্থটুকু বোঝে, এটাও কিন্তু একটা সমান অপরাধ। এই যে কথাগুলো বলা হচ্ছে আজকে কোভিড পরবর্তী যুগে, যদি দেখা যায় বহু মানুষের পাশে কিন্তু দেবদাসে দাঁড়িয়েছে, সেটা আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, টুইটারে বিভিন্ন পোস্টের মাধ্যমে মানুষ জানিয়েছে যে কোনো বিপদে তারা দেবদাকে ফোন করে তাদের তরফ থেকে হেল্প পাওয়া গেছে। এবং এরকম বহু জেনারেশনে বেশ কিছু স্টার থাকে যারা এই ধরনের হেল্প করে থাকে। একটা সময় মিঠুন চক্রবর্তীও করতো, তার টাইমে এই জিনিসটা হতো। এবার মিঠুন চক্রবর্তী যদি কোনো একবার যদি কারোর পাশে না দাঁড়াতে পারে, তার মানে সে খারাপ, এই কথাটা তো বলে দেওয়াটা ভুল, তাই না? সর্বপ্রথম এটা মনে রাখতে হবে। আর বলা হচ্ছে যে সে নিজের ঘাটাল মেলা চালাচ্ছে, অথচ এই ব্যাপারে তার কোনো ভ্রুক্ষেপ নেই। এই যে মেলাগুলো হয়, এগুলো মূলত হচ্ছে সরকারি মেলা, এবং এগুলো বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে নানা সময় হয়ে থাকে। তো সেখানকার সাংসদ হিসেবে তাকে উপস্থিত থাকতে হয়েছে, এসছে। এটা তো দেবদা নিজে অ্যারেঞ্জ করেনি, নিজের টাকা খরচ করে তার জিনিসটা করেনি, ওটা অ্যারেঞ্জ করা হয়েছে সরকার থেকে, এবং যে কারণে করা হয়েছে। এবার আমি বুঝতে পারছি না, এই যে দেবদা বলি বা আরও যারা সেলিব্রিটি রয়েছে, এরা প্রত্যেকেই তো মানে কি বলবো, নিজেদের কাজটুকু করে উপার্জন করছে, এটা তো মানতে হবে, আমি আপনিও। এবং যারা আজকে এই ধরনের পোস্টগুলো করছে, তাদের তো পোস্ট থেকে অনেক টাকা ইনকাম হচ্ছে, তারা কতটুকু হেল্প করছে এটা সবার আগে বোঝার দরকার রয়েছে। তারা কতটুকু হেল্প করছে, তাদের তো তারা এই মুহূর্তে এই জানে যে এই মানুষটার, এই মা বাবাগুলোর পাশে গেলে, এই ছেলেটাকে নিয়ে, এই মেয়েটাকে নিয়ে একটা ভিডিও যদি আমি এখন ছাড়ি, তাহলে আমার পেজে প্রচুর রিচ আসবে, প্রচুর ফলোয়ার্স বাড়বে, এবং সেটা হচ্ছেও। তারা কিন্তু সেই এন্থুই আছে, তাদের যে মনে খুব যে একদম কি বলবো মানে ধোয়া তুলসী পাতা, তা কিন্তু নয়। তারাও এতদিন তো কোনো খোঁজ খবর রাখেনি। যখন এই মেয়েটা প্রথমে ভাইরাল হচ্ছিল না, তখন কিন্তু এত পোস্ট আসছিল না। যবে থেকে মেয়েটা ভাইরাল হয়েছে, এখন সবাই হুড়োহুড়ি লাগিয়ে দিচ্ছে বাড়ি দেওয়ার জন্য। এতদিন কোথায় ছিলে তোমরা? তো তোমাদের তো অনেক টাকা ইনকাম হচ্ছে, তোমরা কিছুটা হেল্প করো, সেটা কিন্তু হচ্ছে না। এবং সবথেকে একটা বড় কথা, এই যে এত মানুষ কমেন্ট বক্সে নানা কথা বলছে, একটা লোকের পোস্টে দেখলাম দেবদাকে টার্গেট করা হচ্ছে, সব টার্গেট করা হচ্ছে, সেখানে দেখলাম কমেন্টে অনেকে অনেক কথা বলছে। আমার ছোট্ট অনুরোধ, আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা এই মানে এখন যদি আপনারা বন্ধ করে দেন, বা নেওয়া যদি নিয়ে পুরোপুরি এই জিনিসটা দান করে দেন না, ওই টাকা কিন্তু উঠে যাবে। আমি যতজন মানুষ রয়েছে তার মধ্যে কত মানুষ করবে। এবং তার থেকে যে বড় কথা, এই যে এত কথা বলা হচ্ছে, যে এক পোস্টটা আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে, কোনো একটা পোস্টে হয়তো সেই অ্যাকাউন্টের নাম্বার দেওয়া রয়েছে এবং যেখানে টাকা পাঠানোর কথা বলা হচ্ছে, সেখানে মাত্র 25 থেকে 30টা কমেন্ট পড়েছে, আর পেজে লাইক পড়েছে হয়তো মাত্র 400 থেকে 500 খানা। আর যেই সেটাকে রাজনৈতিক আকার দেওয়া হচ্ছে এইরকম টার্গেট করে একজনকে, সেই পেজটায় মানে সেই পোস্টের রিচ আসছে অনেকটা বেশি, 4500 লোকে কমেন্ট করছে, অ্যাটাক ছড়িয়ে দিচ্ছে, এ করছে। আরে এরা ভাই এই সমস্ত জিনিস না করে মানুষটাকে হেল্প করে দিতে পারে নিজেদের মতো করে, যা হোক প্রয়োগ করে, সেটা কিন্তু কেউ করছে না। আজকে সলমান খান বহু মানুষকে হেল্প করে তার বিং হিউম্যান সংস্থা থেকে, এবং সে বোন মেরো চিকিৎসাতে একটা মেয়েকে বিরাটভাবে হেল্প করেছিল। তাই বলে সবসময় যে সে করতে পারবে তা তো নয়, যেই করতে পারলো না সেই একটা খারাপ মানুষ হয়ে গেল। আরে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী,
তারা কতটুকু হেল্প করে সাধারণ মানুষের পাশে? তারা তো রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, মেন মন্ত্রীরা কত হেল্প করে? করছে কি? তাদেরকে কেউ টার্গেট করবে না, সবসময় টার্গেট হবে হচ্ছে সেলিব্রিটিরা। আর দেবদা এমন একজন স্টার যে সবসময় এই জিনিসগুলো কিন্তু পাশে থেকেছে। হয়তো একটা কোনো কারণে সে ব্যস্ত রয়েছে, হয়তো এই সময় তার পক্ষে করা পসিবল হচ্ছে না, হয়তো ইন ফিউচার করবেও, কিন্তু তার আগে সোশ্যাল মিডিয়াতে যে ধরনের নোংরামিগুলো ছড়িয়ে পড়ছে, যে ধরনের কথাবার্তাগুলো দেখতে পাচ্ছি, সেগুলো জাস্ট মেনে নেওয়া যায় না। আমিও চাই, এমন নয় যে আমি চাই না, আমি যদি দেখি দেবদা এরকম হেল্প করেছে বা যেই করেছে, যেমন জিদ্দাও আগের দিন যে খবরটা আমরা পেলাম সেটা শুনে খুব খুশি হতে, বলে কি জিদ্দা সমস্ত পরিবারের দায়িত্ব নিয়ে নিতে পারবে এরকম? তার পক্ষে যতটুকু পসিবল ততটুকু সে তো নেবে। প্রত্যেকেরই তো একটা বাধ্যবাধকতা রয়েছে। আমরাও চাই সেলিব্রিটিরা দান করুক, কিন্তু সেটারও একটা বাধ্যবাধকতা রয়েছে। অক্ষয় কুমারও প্রচুর কাজ করে, কিন্তু তার পক্ষে তো সবসময় করা সম্ভব হয় না। আর যখন সে করে না তাকেও তো মানুষজন ছাড়ে না। তো নিজেরা আমরা কতটা হেল্প করছি তার ঠিক ঠিকানা নেই। যে আরজিকর কাণ্ডের সময় এই যে এত রাত জায়গা ফাত জায়গা যে হলো, এত যে কথা বলা হলো, এই যে আজকে একটা বাজে বিচার ব্যবস্থা আমরা দেখতে পেলাম, একটা বাজে একটা যা হোক তাও একটা রায় দিয়ে দেওয়া হলো, সেটা নিয়ে এখন আর কেউ পথে নামছে? কারণ এখন মানুষও ব্যস্ত হয়ে গেছে, মানুষও নিজের কাজে ব্যস্ত, নিজেদের স্বার্থ টাইম চলে এসেছে যে তারা এখন কাজকর্ম ছেড়ে আর করতে পারবে না। তখন একটা হুজুক উঠেছিল, সবাই করছিল, কই এখন তো আন্দোলন হচ্ছে না। তাই সেটা নিয়ে তো আমরা প্রশ্ন তুলতেই পারি, কারণ মানুষও জানে এখন আর করে লাভ নেই। তখন করছিল তার কারণ তাদের রিচ আসছিল, তাই তারা করছিল। এখন রিচ আসবে না, এখন আস্তে আস্তে ব্যাপারটা অনেকটা পুরনো হয়ে গেছে, এখন এটা নিয়ে আর ভাইরাল কেস নেই, লোকে আর অতটা গুরুত্ব দিচ্ছে না, তাই দেখো আর কেউ মাঠে নামছে না। তার মানে কেটে নিজেদের স্বার্থ নিশ্চয়ই জড়িত ছিল, এই কথাটা এখন নিশ্চয়ই বলা যেতে পারে। আমি ছোট্ট অনুরোধ করছি মানুষকে, এই এই আরজিকর কাণ্ড নিয়েও যদি বলি, মানুষের তো এত এত প্রশ্ন, সরকার ব্যবস্থা নিয়ে এত কথা, এই মানুষগুলো একবারও কি দম রয়েছে নোটাতে গিয়ে ভোট দেওয়ার? যাই গিয়ে নোটাতে ভোট দিয়ে কোনো রাজনৈতিক দলকে আমরা জেতাবো না, কারণ যে রাজনৈতিক দলে আসবে সেখানেই দুর্নীতি হবে। আমি নিজে রাজনীতি পছন্দ করি না, আমার দম আছে নোটাতে গিয়ে ভোট দেওয়ার, কিন্তু এই প্রত্যেকটা মানুষ নিজেদের ভাতাগুলো বন্ধ করতে পারবে নিজেদের ক্ষমতায়? যে কোনো একটা রাজনৈতিক দলের সুবিধা পাওয়ার জন্য কোনো একটা দিন নোটাতে গিয়ে সবাই মিলে ভোট দিতে পারবে একটা দলকে পুরো উড়িয়ে দেওয়ার জন্য? পারবে না, কিন্তু পারবে না, কারণ মানুষের নিজের স্বার্থ সেখানে জড়িত রয়েছে। তো প্রত্যেকটা মানুষের জীবনে এই বাধ্যবাধকতাগুলো রয়েছে, নির্দিষ্ট কিছু জায়গায় গিয়ে মানুষকে থমকে যেতে হয়। সেখানে দাঁড়িয়ে দেবদা তো তোমাদের অনেকের থেকে বেশি অনেক হেল্প করেছে। কজন সেলিব্রিটি করে বাংলার মতো একটা ছোটো ইন্ডাস্ট্রিতে? কজন সেলিব্রিটি করে? তার মধ্যে দেবদা একজন যে করছে, অথচ তাকে নিয়ে প্রশ্ন করা হচ্ছে। অথচ আপনি হয়তো পাশে রাস্তায় হয়তো কোনো মেয়ে হয়তো মানে অসুস্থ হয়ে পড়ে আছে, আপনি তাকে হয়তো হসপিটালে নিয়ে যাবেন না, নিজের কাজকর্ম দেখিয়ে চলে যাবেন। এইগুলো হচ্ছে আলটিমেটলি ব্যাপার। আমিও তো বলছি যে দেবদা, আমিও আশা করি দেবদা করবে, আমিও চাই, অবশ্যই আমরা প্রত্যেকেই চাই, কিন্তু এটাও ভুললে হবে না দেবদা কত ভালো ভালো কাজ করেছে। আজকে সোনু সুদ প্রচুর মানুষের হেল্প করেছে, তাই বলে এইবারটা যদি সে একটুখানি পাশে সে না দাঁড়াতে পারে, সে যদি একটু চুপচাপ থাকে, সে একটা বিরাট খারাপ মানুষ হয়ে যাবে। কথাগুলো বলার ধরন রয়েছে, প্রত্যেকে এটা অনুরোধ করতে পারে যে হ্যাঁ দেবদা তুমি একটু হেল্প করো না, তাহলে খুব ভালো হয়, এটা বলা একরকম, কিন্তু এইভাবে চাপিয়ে দেওয়া তোমাকে করতেই হবে শালা, না করলে তুমি শালা একটা বাজে লোক, এইটার মধ্যে পার্থক্য রয়েছে। এখন যদি কোনো লোক বা ওই পরিবারের কেউ যদি আপনাকে জোর করে যে আপনি তো এত টাকা মাইনে পান, আমাদেরকে এত টাকা দিন, সেটা কি আপনার ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। তাহলে আপনার এই টার্গেটটা কেন করছেন? তো এই ব্যাপারটা বোঝার জায়গা রয়েছে। উল্টো পাল্টা একটা পোস্ট করে দিলাম নিজের রিচ পাওয়ার জন্য, সেটা হয় না। আমিও চাই মেয়েটা ভালো থাকুক, সুস্থ হয়ে উঠুক, ইভেন দেবদাও পাশে এসে দাঁড়াক, আমিও মন থেকে চাই, আমি অনুরোধ করব, কিন্তু অনুরোধটার ধরনটা একরকম হবে। আমরা রিকোয়েস্ট করতে পারি, আমরা চাপিয়ে দিতে পারি না। আর দেবদাও নিজের তরফ থেকে যতটা পারা যায় সে করবে, সে এর আগে বহু হেল্প করেছে, এটা ভুলে গেলে হবে না। মানুষ অতীত বড্ড তাড়াতাড়ি ভুলে যায়, এটা সবথেকে বড় প্রবলেম মানুষের। আর আমি তো এই মানুষগুলোকে ছোট্ট রিকোয়েস্ট করছি, যেটা আমি বললাম, যে দম থাকলে যদি মনে হয় এই সরকার ভুল করছে বা এই জিনিসগুলো ভুল হচ্ছে, এই যে আরজিকর কাণ্ড নিয়ে, তাহলে আপনাদের নিজেদের স্বার্থ সরিয়ে রেখে একবার নোটাতে গিয়ে ভোট দিয়ে কোনো রাজনৈতিক দলকে জিততে দেবেন না, নোটাকে জেতান, মানুষের জয় হোক। পারবেন না তো তাহলে আপনারা কী করে এরকম ধরনের প্রশ্ন তুলতে পারেন? আগে নিজেদের প্রশ্ন করুন, তারপর সেই সেলিব্রিটিকে নিয়ে প্রশ্ন করবেন যে আপনার থেকে অনেক বেশি হেল্প অলরেডি করে বসে আছে। যাই হোক, এটাই আমার বক্তব্য। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেটে দেবে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখাবে, এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখাবে, ভালো থেকো।